আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, মানার যোগ্যতা দিয়ে আমার সমস্ত কথা গ্রহণ করতে পারবা, মানতে পারবা, এরকম একটি যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তুমি অজু করতে পারতা না, আমি তোমার অজু করছি, আমি আল্লাহ এমন কথা বলি নাই। বুঝলেন না? প্রচন্ড শীত, মনে করেন কনকনে ঠান্ডা, তো আপনারে বলছে ফজরের নামাজ পড়বা একদম খালি গায়ে, তো এই নাম নিয়ে কইতেন যে একটা কথা বলি, মানুষে মরে শীতে আপনি একটা নিয়ম বানাইলেন, খালি গায়ে বুঝি মানুষের শীতের মধ্যে এই ঠান্ডায় ফজরের নামাজ পড়ে। তো তাইলে এখন আপনার কি শীতকালে খালি গায়ে ফজরের নামাজ পড়তে হয়েছে? কথা বলেন না কেন? তো আমি অসুবিধা কি? সমস্যা কোথায়? কোন কাজে সমস্যা? আপনি বাথরুমে ঢুকেন পাও দিয়া, মনে করেন ঠ্যাং দিয়া, তা আপনারে বলছে যে হাতের উপরে ভর দিয়া ইসলাম বলছে তুমি বাথরুমে ঢুকবা, এটাই তো শরীয়তের বিধান, ঠিক না? কথা বলেন না? ইসলামের বিধান কি? বাথরুমে ঢুকতে হবে হাতের উপরে ভর দিয়া। তো তাই সমস্যা কি? সমস্যা কোথায়? আপনি তো কোনো না কোনো পাও দিয়া ঢুকবেনই, তো এটা বাম পাও দিয়া ঢুকতে কইছে কেন? অপরাধ কি করলো? অযৌক্তিক কি বললো? কথা বুঝছেন নি? আমার একটি বিধান আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য অযৌক্তিক, পারবে না এমন কোন বিধান দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আমার বান্দাকে আমি বানিয়েছি, সাজিয়েছি, পুরা শরীর কাঠামো ভেতর বাহির আমার ইবাদতের উপযোগী করেই বানিয়েছি।